তালের বড়ার মধ্যে এমন দুটি সিক্রেট উপকরণ মিশিয়ে দিন যাতে তালের বড়া হবে একেবারে নরম তুলতুলে এবং ভাজার 2 থেকে 3 দিন পরেও একই রকম নরম তুলতুলে থাকবে এবং টেস্টও একেবারে একই রকম থাকবে। তো কী সেই সিক্রেট উপকরণ, আজকের এই সহজ রেসিপিটি ঝটপট দেখে নিন আর চটজলদি আপনারাও এইভাবে বানিয়ে ফেলুন। এইভাবে তালের বড়া বানালে যেদিন ভাজবেন সেদিন তো খাবেন, আরও পরের দিন পর্যন্ত রেখে খেতে পারবেন। স্বাদও একই থাকবে আর একই রকম নরম থাকবে। তো আজকের এই সহজ রেসিপিটি দেখে নিন। প্রথমেই দেখুন, তালের বড়া বানাতে লাগবে পাকা তাল। আর বর্ষাকালে এইরকম পাকা তালগুলো কিন্তু প্রচুর পরিমাণে বাজারে পাওয়া যায়। তো সেই পাকা তাল দিয়ে খুব সহজেই আজকে বড়া বানিয়ে দেখাবো। বড়া কিন্তু আমরা সবাই বানাই, তবে বড়া বানালে পরের দিন কিন্তু এগুলো শক্ত হয়ে যায়, এই রকম নরম তুলতুলে থাকে না। তো আজকে দুটো সিক্রেট উপকরণ মিশিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছি, সেইভাবে বানালে পরের দিন পর্যন্ত দেখবেন একই রকম নরম থাকবে। প্রথমেই দেখুন, তালের খোসাটা ছাড়িয়ে নিয়ে এলাম। তালের খোসা ছাড়িয়ে এখন তালের মাড় বের করে নেব। আর তালের মাড় বের করার 3টি সহজ পদ্ধতি অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে, কাইন্ডলি ওখান থেকে একবার দেখে নেবেন, তাহলে আরও উপকৃত হবে। আমাদের রান্নাঘরে জিনিস থাকে, এই রকম জিনিস দিয়ে আজকে সহজেই তালের মাড় বের করানো দেখিয়ে দিচ্ছি। এই রকম ঝুড়িগুলো কিন্তু থাকে, আর এই ঝুড়িগুলোর পেছন দিকটা কিন্তু করবেন না, এই যে মাঝের ভেতরের অংশটাতে এইরকম তালের বীজটা কিনে ঘষতে থাকবেন, তাহলে দেখবেন তালের মাড়টা সম্পূর্ণ বেরিয়েও যাবে। আর এটা কিন্তু ছাঁকার কোনো রকম ঝামেলা থাকে না, এখানে সম্পূর্ণটা ছাঁকা হয়ে যাবে। তালের গায়ে অনেক সময় আঁশের মতন চুলচুল অংশগুলো থাকে, সেইগুলো একেবারে সুন্দরভাবে ছাঁকা হয়ে পিওর তালের পাল পাওয়া যাবে। এইভাবে তালের মাড় বের করে নিয়ে আপনারা নর্মাল ফ্রিজের মধ্যেই রেখে দেবেন, দেখবেন সপ্তাহখানেক পর্যন্ত ভালো থাকবে। কোনো রকম ঝামেলা ছাড়াই খুব সহজেই দেখুন তালের মাড় বের করে নিলাম। এখন পিঠে বানানোর পদ্ধতিতে চলে যাচ্ছি। পিঠে বানাতে প্রথমে নিলাম দেখুন একটি বাটি মাপ করে 1 বাটি চিনি, আর চিনিটাকে প্রথমে গুঁড়ো করে নিতে হবে। প্রথম উপকরণ হচ্ছে গুঁড়ো চিনি, আর এই গুঁড়ো চিনির মধ্যে মিশিয়ে দেব একটি সিক্রেট উপকরণ, যাতে ফুলুরিগুলো একেবারে নরম তুলতুলে হবে। প্রথমেই দেখুন একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি গুঁড়ো চিনি। 1 বাটি চিনি গুঁড়ো করে নিয়েছি, আর এই বাটি মাপ করে আজকে দেখিয়ে দেব। গুঁড়ো চিনির মধ্যে দিতে হবে একটি কাঁঠালি কলা, একটি মিডিয়াম সাইজের কাঁঠালি কলা এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। চিনির সঙ্গে ভালো করে মেখে নিচ্ছি, হাত দিয়ে দলে দলে এইরকম মেখে নিতে হবে। চিনির সঙ্গে দেখবেন খুব সুন্দরভাবে মিশে যাবে। দেখুন কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরেই কাঁঠালি কলাটা সম্পূর্ণ চিনির সঙ্গে মিশে গেছে, মিশ্রণ একেবারে রেডি হয়ে গেছে। এখন এই মিশ্রণের মধ্যে দিয়ে দেব ময়দা। এখানে কোনো রকম মেজারিং কাপ ছাড়া একটি বাটি মাপ করে আমি মেজারমেন্টগুলো দেখিয়ে দিচ্ছি, আপনারা ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর এই মেজারমেন্টটি বানাবেন, তাহলে দেখবেন ঠিকঠাক হবে। প্রথমেই দিচ্ছি 2 বাটি ময়দা, আর তারপরে দিয়ে দেব সেই বাটি মাপ করে 1 বাটি সুজি। 2 বাটি ময়দা নিলে 1 বাটি সুজি দিতে হবে। আর সেই বাটির মাপ করে আমি দিয়ে দিচ্ছি অর্ধেক বাটি কোরানো নারকেল। ফ্রেশ কোরানো নারকেল দিবেন, তাহলে খেতে কিন্তু দারুণ লাগবে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ মৌরি। এখন তালের পাল্প দিয়ে দিচ্ছি, তালের পাল্প দিয়ে দিচ্ছি প্রায় হাফ বাটি। সেই বাটি মাপ করে হাফের একটু বেশি থাকবে, একটু বেশি তালের পাল্পটা দিয়ে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। প্রথমে তালের মাড় দিয়ে ময়দা এবং সুজির সঙ্গে মেশাতে হবে, তারপরে যতটা জল লাগবে ততটা দেবেন। অল্প অল্প করে জলটা এখানে অ্যাড করবেন। প্রথমে যতটা হয় হাত দিয়ে এরকম ভালো করে ময়দা সুজির সঙ্গে তালের মাড় দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এখানে আপনারা লিকুইড দুধও দিতে পারেন, তাতে কিন্তু টেস্ট দুর্দান্ত হবে, আর জল দেওয়ার প্রয়োজন নেই। আর এখানে যেহেতু আমি জল অ্যাড করব, তাই একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম। একটি চায়ের কাপ মেপে হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি, আর অল্প করে জল দিয়ে দিয়েছি। এখন সব কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। জলটা সবসময় অল্প অল্প করেই দেবেন, তাহলে নিজেই বুঝতে পারবেন যে জল কতটা লাগবে। মাখতে মাখতে যখন দেখবেন যে এই রকম ঘনত্বে চলে এসছে, তখন কিন্তু আর জল অ্যাড করবেন না। এইভাবে কিছুক্ষণ মেখে নেওয়ার পরে এই মিশ্রণটাকে বেশ খানিকক্ষণ পর্যন্ত ফেটিয়ে নিতে হবে। ফেটিয়ে নেওয়ার পরে দেখবেন এই মিশ্রণটা কিন্তু আগের থেকে অনেকটা ফুলে যাবে। এখন এই মিশ্রণটাকে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় 5 থেকে 7 মিনিটের জন্য। প্রায় 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পর দেখুন এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। প্রায় একটি চা চামচে 4 ভাগের 1 ভাগ লবণ আমি এখানে দিয়ে দিলাম, আর 1 চিমটে সোডা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে সোডাটা প্রথমে দিলাম না, সোডাটা দিয়ে মিশিয়ে রাখলে কিন্তু বড়াগুলো তেতো হয়ে যেতে পারতো, তাই সোডা মেশানোর আগে এটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবেন। তারপর যখন ভাজবেন তার আগের মুহূর্তে সোডাটা মিশিয়ে নেবেন, তাহলে দেখবেন ঠিকঠাক থাকবে।
আর এখানে অল্প কিন্তু লবণ অ্যাড করবেন, তাহলে কিন্তু এর টেস্টটা আরও দুর্দান্ত হবে। এখন অল্প অল্প অংশ এরকম হাতের মধ্যে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। তার আগে কড়াইতে তেল ভালোভাবে গরম করে নিয়েছি। তেল ভালোভাবে গরম করে নিয়ে অল্প অল্প অংশ হাতের মধ্যে নিয়ে এইরকম তেলের মধ্যে ছেড়ে দিলে এগুলো দেখবেন তেলে নিজে থেকেই ভেসে উঠবে এবং কালারটাও সুন্দরভাবে চেঞ্জ হতে শুরু করবে। তেলে ছেড়ে দেওয়ার পরে গ্যাসের আঁচটা কমিয়ে দেবেন। গ্যাসের আঁচটা কমিয়ে মাঝারি থেকে কমের মধ্যে রেখে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেবেন। দেখুন এগুলো শেপটা কিন্তু প্রথমে ঠিকঠাক না হলেও যখন তেলের ওপরে ভেসে উঠবে এগুলো দেখবেন ঠিকঠাক শেপ হয়ে যাবে। এগুলো হাতে অল্প অল্প অংশ নিয়ে ছেড়ে দেবেন, যতটা ছাড়বেন তার থেকে কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে। যেহেতু এর মধ্যে চিনি এবং কলা একসঙ্গে মেশানো ছিল, চিনি এবং কলা মেশানোর ফলে এটা কিন্তু আকারে ফুলে অনেকটা ডাবল হয়ে গেছে। আর বেশিক্ষণ ভাজতেও সময় লাগবে না, খুব তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে আর একেবারে নরম তুলতুলে হয়। দেখুন কালারটা যখন এইরকম চেঞ্জ হয়ে যাবে তখন তেল থেকে তুলে নেবেন। ঠিক একইভাবে সবগুলো বড়া এক এক করে ভেজে নিচ্ছি। বড়াগুলো ভেজে একটি কিচেন টিস্যুর উপরে রেখে দেবেন। এর যে অতিরিক্ত তেলটা দেখবেন তা একেবারে শুষে যাবে। গরম গরম পরিবেশন করুন, দারুণ লাগবে। তবে এগুলো কিন্তু একসঙ্গে ভেজে নিয়ে অনেকদিন পর্যন্ত রেখে খেতে ইচ্ছে করে, তাই এই পদ্ধতিটা দেখালাম। পরের দিন পর্যন্ত দেখবেন একই রকম নরম তুলতুলে থাকবে। তো আজকের এই সহজ রেসিপি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লেগে থাকলে বরাবরের মতো লাইক, শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।